নমস্কার, দিশা নিউজের তরফ থেকে প্রত্যেক দর্শক বন্ধু এবং শ্রোতাকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা, ভালোবাসা। বাঙালির 12 মাসে 13 পার্বণ। বৈশাখ থেকে চৈত্র প্রতি মাসে কোনো না কোনো উৎসব আছেই। প্রত্যেক পুজোয় আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। ঠিক তেমনি বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজো ও সঙ্গে হাতে খড়ি গুরুত্ব অপরিসীম। মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। তিনি আমাদের বিদ্যা দান করেন। আমাদের বড় ছোট সকলেই সরস্বতী পুজো করি ও নিজেরা প্রার্থনা জানাই যে আমাদের অনেক অনেক শিক্ষা দান করুক। প্রায় প্রত্যেক বিদ্যা প্রতিষ্ঠানেই সরস্বতী পুজো হয়। ছোট ছোট শিশুদের বিদ্যা সূচনা হওয়ার আগে সরস্বতী ঠাকুরের কাছে শুভ কামনার জন্য হাতে খড়ি দেওয়ার প্রথা হয়ে চলে। পুরোহিত মশাই স্লেট ও খড়িকে পবিত্র করে শিশুরা মায়ের সামনে বসে প্রথম লেখাটা শুরু করেন। পুরোহিত মশাই হাত ধরে 1 2 3 4 অথবা ক খ অ আ ক খ লেখাটা দিয়ে তার পড়াশোনার সূচনা করেন। আজ আমরা একটু দেখে নিই বাড়ির পুজো। বিভিন্ন প্যান্ডেলে ঘুরে ঘুরে আমাদের ক্যামেরাম্যান, আমাদের নিজস্ব প্রতিনিধি বিভিন্ন ছবি তুলেছে, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। সরস্বত্যই নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এ বচ এসব সচন্দন গন্ধ বিল্ল পতঞ্জলি নমো তরুণ সকল মেন্দ্র বিভ্রতি শুভ্রকান্তি কুচভরণ মিতাঙ্গী সন্নিশনা নিজ কর কমলোদ্য লেখনী সকল বিভব সিদ্ধই পাতু বাগদেবতা ওই সরস্বতী মাতায় পাদপদ্মে নমো নমো। নুঙ্গি বাদামতলায় হেরিটেজ ক্লাব বিগত 6 বছরের ন্যায় এবছরও তারা পুজো করেছে এবং এবারের থিম হচ্ছে হেরিটেজ ভিলেজ। এই হেরিটেজ ভিলেজ থিমটার জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছে এতদ অঞ্চলে। এই ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছে আমন সাউ, ভাইস প্রেসিডেন্ট অরিত্য কর, সেক্রেটারি সোহম সেন। এদের মুখ থেকে কিছু কথা শুনুন। আমাদের এবারে আমরা যে পুজো করেছি আমরা সবাই মিলে, তা আমাদের আজকে সম্মান দেওয়া হয়েছে। মহেশতলা আমরা সেকেন্ড হয়েছি। তা আমরা বিবেকসম্মত যারা আমাদের সম্মান দিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। হেরিটেজ ক্লাব যে অক্লান্ত পরিশ্রমে পুজোটা করছে, এবছর ওদের থিম হচ্ছে হেরিটেজ ভিলেজ। দিনের পর দিন ওরা পরিশ্রম করে আজকে এই প্যান্ডেল দাঁড় করিয়েছে, যেখানে বিবেক সংগতি এসেও এদেরকে সম্মান জানাচ্ছে। কিভাবে না, এদের প্যান্ডেল সর্বসাধারণের কাছে প্রকাশ করবে বলে। এটা বিবেক সংগতিকে আমরাও সবাই মিলে ধন্যবাদ জানাই, কেন এই সম্মান যেহেতু বিবেক সংগতি আমাদেরকে দিয়েছে। আমরা আশা করব আগামী দিনে আরও বড় পুজো করব, সামাজিক কাজ করব, সমাজে যাতে ভালো হয় সেই কাজগুলো করব এবং সবাইকে নিয়ে চলব। আজকে যে সম্মান বিবেক সংগতি দিয়েছে এই পাড়ার সবাইকে আমরা ধন্যবাদ জানাই, যারা আমাদেরকে সাহায্য করেছে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সবাইকে আমরা সম্মান জানাচ্ছি।